আপনি ভুলে গেছেন? না, আপনার একদিন হিসাব হবে। আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে। আপনার জিন্দিগির গোটা হায়াতের জিন্দিগিটা কোন পথে ব্যয় করেছেন, এর হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন আপনার কাছ থেকে নেবে। এমনটা নয়, দুনিয়াতে আপনি যেরকম টাকা অর্জন করলেন, কোন পথে ব্যয় করলেন, কেউ আপনার হিসাব নিবে না। দুনিয়াতে কেউ নিবে না। নিলে নিতে পারে কেউ, অনেকেই নিতে পারে, আবার আপনার কেউ নিতে পারে না। কিন্তু আখেরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মালিক, তিনি আপনাকে সৃষ্টি করেছেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হিসাব নেবেন, জীবনের সমস্ত কর্মর হিসাব, যে আপনি আয় করলেন কোন পথে, ব্যয় করলেন কোন পথে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আপনার ছেলে না, পিতা না, মাতা না, সন্তানেরা। আপনি কি তৈরি আছেন আপনার হিসাব দিতে? আপনি কি তৈরি আছেন আপনি যে কর্ম করেছেন তার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে 50 বছর হায়াতের জিন্দিগি, 100 বছর হায়াতের জিন্দিগিটা যে দান করলেন, কতটুকু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন? একটা দিন চলে যায় 12 ঘন্টা, রাত চলে যায় 12 ঘন্টা। কতবার আপনি আপনার রবের প্রশংসা করলেন? কতবার আপনার রবের দরবারে আপনি আপনার দুঃখের, সুখের কথাগুলো শেয়ার করলেন? না, পারতেছেন না। দুনিয়ার এই মরিচয়ময় জিন্দিগি আঁকড়ে ধরে, লালসাময় জিন্দিগি আঁকড়ে ধরে আপনি ধোঁকায় পড়ে আছেন। ফিরে আসেন আল্লাহর দরবারে। মুয়াজ্জিন আজান দিতেছে, আপনি আল্লাহর দরবারে যান। নামাজ পড়তেছে, আপনার মতো অনেক চাকরিজীবী তারা নামাজ পড়তেছে। আপনি ব্যবসায়িক, আপনার মতো অনেক ব্যবসায়িক ভাইরা নামাজ পড়তেছে। আপনি পড়তে পারতেছেন না। আপনি শ্রমিক, আপনার মতো অনেক শ্রমিক ভাই নামাজ পড়তেছে। আপনি ব্যর্থ, আপনার জীবনটা ব্যর্থ। এখনো সময় আছে, ফিরে আসেন। মুয়াজ্জিন আজান দিতেছে, আপনি মসজিদে যান, আল্লাহর দরবারে দাঁড়ান। আপনি তো সিজদা মসজিদের জায়গায় দিতেছেন না, আপনি আপনার রবের কুদরতি পায়ে সিজদা দিতেছেন। এখনো সময় আছে, ফিরে আসেন।